এবারে আলোচনা করব যৌগিক গেট। যৌগিক গেট দুইটা আমরা জানি, ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট। প্রথমে আলোচনা করি নাম্বার 1, ন্যান্ড গেট। NAND, ন্যান্ড গেট। ন্যান্ড গেট। এখন আমার আলোচনার বিষয়টা কোন গেট? ন্যান্ড গেট। একটু মনোযোগ দিয়ে দেখবে, আমি কিন্তু খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতেছি যাতে বুঝতে সুবিধে হয়। ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড, NAND, ন্যান্ড। এই ন্যান্ড গেটটা কোন গেট? যৌগিক গেট। এটা হচ্ছে একটা যৌগিক গেট। এখন এই ন্যানের যে এন আছে, এই এন দ্বারা বোঝায় কি? নট গেটকে। কি বোঝায়? নট গেটকে। আর এন্ড দ্বারা বোঝায় এন্ড গেটকে। মৌলিক মৌলিক এন্ড দ্বারা বোঝায় কি? এন্ড গেটকে। AND, এন্ড গেট। তার মানে নট গেট প্লাস এন্ড গেট, এই দুইটি মৌলিক গেট, নট গেট এবং এন্ড গেট, দুইটি মৌলিক গেট মিলে হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেট, দুইটি মৌলিক গেট মিলে হয় কি? ন্যান্ড গেট। বুঝতে হবে। তাহলে এখন আমার আলোচনার বিষয় যে ন্যান্ড গেটের চিত্রটা কি রকম হবে। ন্যান্ড গেটের চিত্রটা হবে এরকম। এই আমার দুইটা ইনপুট দিলাম, এখন দুইটি ইনপুট দিলাম। এখন এন্ড গেটের আমার চিত্রটা কি? একটা ডি, একটা ডি আঁকলাম। এন্ড গেটের চিত্রটা কি হলো গিয়া এ বি। এটা কোন গেট? এন্ড, AND, এন্ড। এন্ড গেটের চিত্র হচ্ছে এটা। আর এইটা হচ্ছে আমার কি? নট গেটের চিত্র। নট, এখানে যদি এ বি, এটা এবার, এটা কি? এ বি। এই এখন এন্ড গেটের চিত্র হচ্ছে এটা, আর নট গেটের চিত্র হচ্ছে এটা। এখন এই দুইটা মিলে করতে হবে কি? আমার দুইটা মিলে চিত্র বের করতে হবে। সেই চিত্রটা, যে দুইটা মিলে একটা চিত্র তৈরি করতে হবে, সেইটা হবে কি? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের, তাহলে আমার ন্যান্ড গেটের চিত্রটা কিরকম হবে এইবার আমি একটু দেখি। তাহলে ন্যান্ড গেটের চিত্রটা হবে এখান থেকে এই দুইটা ইনপুট দিলাম, এ এবং বি। এখন প্রথমে আমার একটা এন্ড গেট আঁকতে হবে। এন্ড গেটে কে? এখন নট গেটের আবার যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা এখানে দিতে হবে, তারপর টানটা দিতে হবে। কেন? এন্ড গেট সাধারণত যেমন এই এখানে কি আছে যে এই, এটা কি? এন্ড গেট। কিন্তু ন্যান্ড গেটে যে নট গেটটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? এইখানে ওই নট গেটের যে বৃত্তটা আছে ত্রিভুজের মাথায়, সেই বৃত্তটাকে দিতে হবে। তাহলে আমার দাঁড়ালো কি? দুইটা ইনপুট, তারপর এখানে এই যে এন্ড গেটের মতো ডি, নট গেটের বৃত্ত, তারপরে আউটপুট। এখন এই যে দুইটা, এই দুইটা হচ্ছে কি? ইনপুট ন্যান্ড গেটের। আর এই যে রাশি, এইটা হচ্ছে আউটপুট। এই অংশটা কি? আউটপুট। এখন এবি যদি আমি এইখানে কি ইনপুট করি, তাহলে আমার হবে কি? এবি এন্ড গেট। কিন্তু এখানে নট গেট বুঝাইতে হবে। নট গেট মানে কি? এ যদি আমি ইনপুট করি তাহলে এবার মানে তার উল্টোটা, তাহলে এবি বার। এখানে কি হবে? এবি বার। এইটা হলো গিয়ে আমার আউটপুট। অর্থাৎ ন্যান্ড গেটের যদি এ এবং বি আমি ইনপুট করি, আউটপুট হবে এ বি বার। এবি বার। অর্থাৎ আর চিত্রটা কিন্তু এন্ড গেটের যে ডি, তার পাশে কিন্তু আবার নট গেটের এই বৃত্তটা থাকবে, মনে রাখতে হবে। এখন আমাদের এইখানে সংখ্যা কয়টা? 0, 1, এই তো। তার মানে হচ্ছে দুইটা। এখন আমার ইনপুট কয়টা আছে? 1, 2। 2 স্কয়ার সমান কত? 4। তার মানে আমার কম্বিনেশন হবে 4টি। তাহলে ট্রুথ টেবিলটা কিরকম হবে? ট্রুথ টেবিল
অথবা শতক সারণী। তাহলে এই 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 আমি একটা এঁকে নিলাম, একটা দাগ, এইভাবে দুইটা দাগ দিবে, তারপর দেবে চারটা, এক দুটি তিনটি চারটি, এক দুই তিন চার, মাঝখান থেকে একটা দিতে হবে। এটা হচ্ছে ইনপুট, এখান থেকে একটা, এটা হচ্ছে আউটপুট, এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর আউটপুট আমার কি ছিল, এ বি বার। এই যে ইনপুট একটা ছিল এ, একটা ছিল কি বি, এবং আউটপুট ছিল কি এ বি বার। এখন কম্বিনেশন হবে চারটা, কয়টা হবে, চারটা। তাহলে 0 0 0 1 1 0 1 1 0 1 1। এখন আমার NAND গেট কি করে, গুণের কাজ করে, কারণ NAND গেট কি গুণের কাজ করে। তাহলে এখানে যদি আমি গুণ করি, 0 গুণ 0 সমান সমান কি হবে, সমান সমান কি হবে, 0 সমান সমান, আমি বোঝার জন্য লিখি যে প্রথমেই গুণটা করি, 0 0 গুণ 1 সমান সমান হবে কি 0, 1 গুণ 0 সমান সমান হবে কি 0, 1 গুণ 1 সমান সমান হবে 1। এই তো আমার হলো গুণ, যেহেতু এবি কি গুণাকার আছে, গুণ করলাম, কিন্তু এইখানে কি আছে, আমার বার দেওয়া আছে, তার মানে এখন কি আউটপুটটা উল্টাই যাইবে। তাহলে এখন 0 আর 1 এর মধ্যে যদি আমি উল্টাই, যেখানে 0 আছে সেখানে লিখতে হবে 1, যেখানে 0 হবে সেখানে লিখতে হবে 1, যেখানে 0 হবে সেখানে লিখতে হবে 1, যেখানে 1 আছে সেখানে লিখতে হবে 0। কারণ এই যে এবি উপরে বার আছে, বার থাকলে যে উত্তরটা হবে তার উল্টাটা লিখতে হবে। যেমন 0 গুণ 0 সমান সমান কি 0, 0 এর উল্টা কি, 0 এর উল্টা হচ্ছে 1, 0 এর উল্টা কি 1, 0 গুণ 1 সমান সমান কি 0, 0 এর উল্টা কি 1, 1 গুণ 0 সমান সমান কি 0, তাহলে এটার উল্টা কি 1, 1 গুণ 1 সমান সমান কি 1, 1 এর উল্টা কি 0। আমার কি উল্টাটা লিখতে হবে, উল্টাটা লিখতে হবে। গুণের সূত্রটা যদি না জানা থাকে আমার আবার লিখে দিই, 0 গুণ 0 সমান সমান হবে কি 0, 0 গুণ 0 সমান সমান 0, তারপর কি হবে 0 গুণ 1, তাহলে 1 0 এর 0, তারপরে 1 গুণ 0 সমান সমান কি হবে 1 0 এর 0, তারপর 1 গুণ 1 সমান সমান কি হবে 1। এটা হলো আমার সূত্র, এটা হচ্ছে আমার সূত্র। এখন যদি এটা উল্টাই দেওয়া হয়, তাহলে যেখানে 0 আছে সেখানে লিখতে হবে 1, যেখানে 0 আছে সেখানে 1, 0 আছে যেখানে সেখানে 1, আর 1 এর উল্টাটা হচ্ছে 0। এভাবে লিখতে হবে, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে 0 এর উল্টো হচ্ছে 1 আর 1 এর উল্টো হচ্ছে 0, 0 এর উল্টো হচ্ছে কি 1 আর 1 এর উল্টো হচ্ছে 0।